ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমল যখন মিজানে মাপা হবে, সেই আমল মাপার আগে তুমি তোমার আমলগুলা মাপিয়ে দেখো একবার, তোমার নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী। আল্লাহর জমিনে আল্লাহর দেয়া খেলাফত ব্যবস্থা শতভাগ যতক্ষণ পর্যন্ত কার্যকর হবে না, ততক্ষণ পর্যন্ত এই আইন দিয়ে আর বিভিন্ন বিষয় তৈরি করে মানুষের মুক্তি এবং শান্তি এবং শতভাগ দুর্নীতি মুক্ত করা কখনো সম্ভব নয়। এই জন্য মানুষের মধ্যে এই পিপাসা, খেলাফতের পিপাসা, শরিয়া ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল ক্ষেত্রে যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়, আল্লাহর কোরআন যেন বাস্তবায়ন হয়, সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়, সেই পিপাসা জাগ্রত করতে হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসল্লিয়ান, আমরা যুলহিজ্জা মাসের আজকে 28 তারিখ 1445 হিজরির হয়তো আর একদিন পরেই শেষ হতে যাচ্ছে একটি বছর, আরবি নতুন একটি বছর আমরা শুরু করতে যাচ্ছি, হিজরি বর্ষ। একটা বছর আমাদের কাছ থেকে চলে গেল। এই বছরে আমাদের অনেক নিকটজন, আত্মীয় স্বজন, পরিচিত জন আমরা অনেককে হারিয়েছি। আর যে একটি বছর আমাদের সামনে আসছে 1446 হিজরি, এই বছরও আমরা অনেককেই হারাবো, আবার হারানো ব্যক্তিদের তালিকায় আমাদেরও নামও আসতে পারে, আমরা কেউই জানি না। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াত যুল কা'দাতি ওয়া যুল হিজ্জাহ ওয়াল মুহাররম ওয়া রাজাব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে গেছেন। 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানে সম্মানিত করেছেন। এর মধ্যকার একটি হলো যুলহিজ্জা, যেটি আমরা আজকে হয়তো আরেকদিন পরেই শেষ হতে যাচ্ছে। তো যে মাসটা আমরা পেতে যাচ্ছি সেটা হলো মুহররম মাস। হিজরি বর্ষ কবে থেকে সূচনা হলো? 12 মাস যেহেতু আগে থেকে নির্ধারিত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, তো ওই সময় বিভিন্ন প্রদেশের গভর্নরদের কাছে রাষ্ট্রীয় বিজ্ঞপ্তি বা রাষ্ট্রীয় নোটিশ, রাষ্ট্রীয় ফরমান বিভিন্ন গভর্নরদের কাছে উনি পাঠাতেন। অনেকগুলো বর্ণনা পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য মুআররিখিনগণ, ঐতিহাসিক এবং মুহাদ্দিসিনগণ যে বর্ণনাকে নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছেন, ইরাক এবং কুফার গভর্নর ছিলেন হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিঠি লিখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আপনি যে আমাদেরকে বিভিন্ন সময় রাষ্ট্রীয় ফরমান লিখে পাঠান, তো এটাতে কোনো সন উল্লেখ না থাকার কারণে এগুলো ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়, আমরা বিভ্রান্তির শিকার হয়ে যাই। অমুক এই বছর
বৃষ্টি যখন শেষ হবে এই সময় এটা বাস্তবায়ন করবে, আগামী বর্ষার সিজনে এটি বাস্তবায়ন করবে, ফসল কাটার মাস যখন শুরু হবে তখন এটি বাস্তবায়ন করবে। এভাবে বিভিন্ন ইন্ডিকেটর দেওয়া থাকে, কিন্তু কোনো সন না দেওয়ার কারণে এটা যথাযথভাবে বাস্তবায়ন করে আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। তো আমাদেরকে এরকম একটা সন যদি প্রবর্তন করে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চিঠি লিখলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ক্যাবিনেট, ওনার মন্ত্রী পরিষদ বা ওনার সভাসদ নিয়ে উনি বসলেন যে এই প্রস্তাবের আলোকে কি করণীয়। তো সাহাবায়ে কেরামের মধ্যে অনেক মতামত আসলো। কেউ বললেন আগে প্রথমে এই সিদ্ধান্তের উপর তারা একমত হলেন যে আমরা একটি সন আমরা প্রবর্তন করব, একটি সাল শুরু হবে, কিন্তু সালটা কোন ঘটনাকে কেন্দ্র করে বা কোন বছর থেকে শুরু হবে এ নিয়ে মতানৈক্য দেখা দিল। কেউ বললেন যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে, ওনার জন্মের মাধ্যমে পৃথিবী আলোকিত হয়েছে, আইয়ামে জাহেলিয়াতকে আল্লাহ তাআলা দূরীভূত করেছেন, মানুষদেরকে আলোকিত করেছেন, এই হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সাল থেকে আমরা সংগণনা শুরু করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই প্রস্তাবটি গ্রহণ করলেন না। তিনি বললেন না, ঈসা সন শুরু হয়েছে জন্ম থেকে, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে তারা সেই মিলাদি সন গণনা শুরু করেছে, আমরা এটি করব না। তো আরো প্রস্তাব আসলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বছর তিনি নবুয়ত লাভ করেন, যে বছর তিনি নবী হন, এই নবুয়তের বছর থেকে আমরা বর্ষ গণনা শুরু করি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রস্তাবটিও তিনি গ্রহণ করলেন না। আরো পরামর্শ আসলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেন সেই বছর থেকে আমরা গণনা শুরু করি, এটিও তিনি গ্রহণ করলেন না। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন যে বছর আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘোষণা আসছিল, মুসলমানরা হিজরত করে মক্কা থেকে আবিসিনিয়ায় প্রথমে মুসলমানরা গিয়েছিলেন। তৎকালীন আবিসিনিয়া বর্তমান আফ্রিকার ইথিওপিয়া, যার রাজধানী আদ্দিস আবাবা। এবছর উমরাতে দেখা হলো সাই অবস্থায় একজন ইথিওপিয়ার মানুষের সাথে একটি মাসালা তিনি জিজ্ঞেস করেছিলেন ইংরেজিতে। আমি জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়? তিনি বললেন যে ক্যানাডাতে। ক্যানাডা থাকেন উনি। বলে আপনার চেহারা তো দেখে মনে হয় না আপনি ক্যানাডার। তখন তিনি আমরা মূল বাড়ি হলো ইথিওপিয়া। তো জিজ্ঞেস করলাম আপনি কি জানেন ইথিওপিয়াতে সাহাবায়ে কেরাম প্রথম হিজরত করেছিলেন? বলে একটু মোটামুটি জানা আছে, যেহেতু জন্মসূত্রে ক্যানাডিয়ান হিসেবে অত বেশি ইতিহাস আমার জানা নাই। যাই হোক, আলা কুল্লি হাল, তো তৎকালীন আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়াতে সাহাবায়ে কেরাম প্রথম হিজরত করেছিলেন। তারপরে মদিনায় হিজরত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেই হিজরতের ঘটনা যে বছর সংঘটিত হয়েছিল সেই হিজরত থেকে হিজরি সনের প্রবর্তন হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই প্রস্তাবকে গ্রহণ করেন এবং তখন থেকে প্রথম বর্ষ ধরা হয় হিজরি বর্ষ। হিজরি বর্ষ, সেই থেকে হিজরি সনের সূচনা। হিজরতকে কেন প্রাধান্য দিলেন? কারণ হিজরতটা ছিল আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যখানের পার্থক্য সৃষ্টি করে দিয়েছে হিজরত। হিজরতের সাথে মুসলমানদের ইমানি চেতনার সম্পর্ক, উদ্যমের সম্পর্ক, আনন্দ আগ্রহ উদ্দীপনার সম্পর্ক, ত্যাগ এবং কোরবানির সম্পর্ক। একটা হিজরত হলো, তো হাদিসে হিজরতের বিভিন্ন আল হিজরা শব্দের অর্থ হলো পরিত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া, আল্লাহর জন্য আল্লাহর উপর নিষিদ্ধ বস্তুকে পরিত্যাগ করা, বর্জন করা, এটাকেও শাব্দিকভাবে হিজরত বলা হয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। হাত দ্বারা কাউকে সে কষ্ট দেয় না, মুখ দ্বারা সে কাউকে কষ্ট দেয় না। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু।
আর মুহাজির হলো ওই ব্যক্তি, হিজরতকারী হলো ওই ব্যক্তি মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যেসব কাজ করতে নিষেধ করেছেন এইসব কাজ থেকে নিজেকে সে বাঁচিয়ে রাখে, সে হলো মুহাজির। এটা হলো শাব্দিক মুহাজির। কিন্তু হিজরত বলতে মক্কা থেকে সাহাবায়ে কেরাম নিজের ঘর বাড়ি ভিটে মাটি আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আল্লাহর নির্দেশে মক্কা যে ত্যাগ করেছিলেন, ছেড়ে গিয়েছিলেন, সেই ঐতিহাসিক ঘটনাকে বোঝানো হয়ে থাকে। তো যারা হিজরত করে গিয়েছিল, যেন দেখবেন যত বিধান আছে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান সবগুলো হিজরতের পরে। নামাজের কথা বলেন, আর রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কোরবানি বলেন, এই সবগুলোর বিধান আসছে হিজরতের পরে। তো যারা হিজরত করেছেন, হিজরত করে মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন, এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন যে ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছেন, ও উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে নিজের সেই পৈতৃক সম্পত্তি ভিটে মাটি নিজের ঘর থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছে, ওয়া উযু ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে যারা অনেক কষ্টের শিকার হয়েছেন, ওয়াকাতালু ওয়া কুতিলু, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সশস্ত্র যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এবং এই অবস্থায় শহীদ হয়েছে, আল্লাহ তাআলা এদের পুরস্কার সম্পর্কে বলেন, শীর্ষক সাহাবায়ে কেরাম, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর অবশ্যই আমি তাদেরকে প্রবেশ করাবো এমন জান্নাতের মধ্যে, তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে সেই নদ নদী প্রবাহিত, সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার হিসাবে, ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আর আল্লাহর নিকট রয়েছে সবচেয়ে উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান। তো মুহাজিরদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন, মাফ করে দিয়েছেন। এজন্য হিজরতের সাথে মুসলমানদের ঈমানি আকীদা এবং চেতনার সম্পর্ক। এই যে প্রত্যেক বছর হিজরি বর্ষ বলি, আমরা যদি হিজরতের কথা স্মরণ করি, সেই সাহাবায়ে কেরামের ত্যাগের কথা, কোরবানির কথা যেন আমরা স্মরণ করি। যদিও দুনিয়াবিভাবে চলতে গিয়ে আমরা ইংরেজি বর্ষকে এত বেশি আমাদের নিজেদের মধ্যে আমরা গ্রহণ করে নিয়েছি, আমরা হিজরি বর্ষ সম্পর্কে খুব কমই সচেতন থাকি। কতজন আছে জিজ্ঞেস করলে আমরা আরবি তারিখ মনে আছে বা মনে রাখি, কোন বর্ষ, এই যে আমরা যে বর্ষটা আজকে বা কালকের মাধ্যমে শেষ হয়ে যাবে, এটা হলো 1445, 1400 কত 45 হিজরি, আর একদিন বা দুই দিন পরে যে বর্ষ আসবে সেটা 1446 হিজরি। এগুলো যেন আমাদের স্মরণে থাকে। যে মাসটা হিজরি নববর্ষের, হিজরি বর্ষের প্রথম মাসটা হলো মুহররম মাস। এই মাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো যে তৎকালীন সময়ে আরবি 12টি মাস তো অনেক আগ থেকে, আদিকাল থেকে চলে আসছে, এগুলোর নামও আগ থেকে চলে আসছে। কিন্তু মুহররম হলো এমন একটা মাস, এই ইসলাম আসার পরে মুহররম মাসের নাম পরিবর্তন হয়েছে। অর্থাৎ মুহররমের নাম আগে ছিল সাফারুল আউয়াল, সাফারুল আউয়াল। ইসলাম আসার পরে মুহররম মাসের নাম কি হয়েছে? মুহররম বা মুহররমুল হারাম। আর বাকি 11টি মাসের নাম ওই আগের মতো রয়ে গিয়েছে। রমাদান আগে যেমন ছিল, ইসলাম আসার পরে রমাদান। শাবান আগে যেমন ছিল, ইসলামের পরেও শাবান। দুলকাদা, দুলহিজ্জা, এগুলো আগে যেভাবে ছিল এভাবে রয়ে গেছে। একমাত্র মুহররম হলো এমন একটা মাস যে মুহররম মাসের নাম আগে ছিল সাফারুল আউয়াল, আর ইসলাম আসার পরে এই নামের পরিবর্তন হয়ে আমরা যে নামটা পেয়েছি সেটা হলো মুহররমুল হারাম। এটি এই মাসের একটি অন্যতম বৈশিষ্ট্য। 2 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুহররম হলো আল্লাহর মাস। শাহরুল্লাহিল মুহররম বলে হাদিসের মধ্যে বলা হয়েছে। আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। সকল মাসই তো আল্লাহর, এরপরও মুহররমকে আল্লাহর মাস বলে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। 3 নম্বর, এই মাসের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই মাসটা হলো 4টা যে বিশেষ সম্মানিত মাস, আশহুরুল হুরুম, এই 4 মাসের মধ্য থেকে একটি মাস।
যে 4টি মাস আল্লাহর কাছে বিশেষ সম্মানিত, এই 4টি মাসের মধ্যে থেকে একটি মাস কি এই মুহররম মাস। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম ওয়া আফদালুল আশহুর। এটি হলো মাসসমূহের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস রমজানের পরে। রমজান মাস হলো মাসসমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস, আর রমজানের পরে আফদল বা শ্রেষ্ঠ মাস যদি বলা হয় সেটি হলো এই মুহররম মাস। 6 নম্বর বৈশিষ্ট্য হলো এটি এই 12 মাসের মধ্যে প্রথম মাস এই মুহররম মাসের মাধ্যমে 12টি মাসের সূচনা। 7 নম্বর বৈশিষ্ট্য হলো এই মাসের যে এই মাসে পৃথিবীর ইতিহাসে বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলো এই মাসে সংঘটিত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার উম্মতদেরকে যখন ফিরআউনের বাহিনী দাওয়া করে নিয়ে যায় সেই লোহিত সাগরের পারে বাহরে কুলজুম, অনেকে আমরা যেটাকে নীলনদ বলি, আসলে নীলনদ নয়, হাদিসের কিতাবে এবং তারিখের কিতাবে তাফসীরের কিতাবে পাওয়া যায় সেটা বাহরে কুলজুম, লোহিত সাগর। সেখানে যখন নিয়ে যাওয়া হয় তো সেই মূসা আলাইহিস সালামের বাহিনীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে। সেটি ছিল মুহররম মাসে ইয়াউম আশুরা, মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরার দিন বলা হয়। এছাড়াও পৃথিবীতে বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলো এই মুহররম মাসে কি হয়েছে, সংঘটিত হয়েছে। শেষ কথা হলো যে মুহররম মাস যেহেতু নতুন একটা বছর, নতুন বছরের প্রথম মাস, এই হিসাবে উলামায়ে কেরাম বলেন শাহরুল মুহাসাবা, আত্মপর্যালোচনার মাস। আমরা নিজেরা বিগত 1 বছরের আত্মপর্যালোচনা করব যে এই 1 বছরে আমি কতটুকু আল্লাহ তাআলা আমাকে যে সময় দিয়েছেন জীবনের, সে সময়কে কতটুকু আমি কাজে লাগাইতে পারলাম, আমি কতটুকু আল্লাহর কাজ করতে পারলাম, এটি পর্যালোচনা করা এবং ভবিষ্যৎ সময়ের শপথ এবং দৃঢ় পরিকল্পনা গ্রহণ করা যে সময় যতটুকু হায়াত আছে আমি আল্লাহর কাজ করতে পারবো কিনা। আমরা আগেও বলেছি যে এই যে বছরটা 1445 হিজরি আমাদের কাছ থেকে চলে গেল, এই বছর আমাদের অনেক পরিচিত জনকে, আমরা আত্মীয় স্বজনকে হারিয়েছি, এরা দুনিয়াতে আজকে নাই। আবার এই বছরও অনেককে হারাবো, আবার হারানো ব্যক্তিদের তালিকায়, দুনিয়া থেকে চলে যাওয়া ব্যক্তিদের তালিকায় আমাদের কারো কারো নাম হয়তো রেডি হয়ে গেছে, আমরা কেউ জানি না। সম্মানিত মুসল্লিয়ান, এজন্য পরকালের প্রস্তুতি গ্রহণ করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাব নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমল যখন মিজানে মাপা হবে, সেই আমল মাপার আগে তুমি তোমার আমলগুলা মাপিয়ে দেখো একবার, তোমার নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী। এজন্য সম্মানিত মুসল্লিয়ান, শাহরুল মুহাসাবা, আত্মপর্যালোচনার মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহতানিম খামসান ক্বাবলা খামস, 5টি বিষয় আসার আগে তোমরা 5টি বিষয়ের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করো, কদর করো, কাজে লাগাও। ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো, কদর করো, কাজে লাগাও। ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে। অসুস্থ যখন হয়ে যাব তো চাইলেও অনেক সময় মন চায় যে একটু সিজদা দিয়ে ইবাদত করি, লম্বা একটু সিজদা দিয়ে আল্লাহর কাছে, কিন্তু কোমরে দেয় না, হাঁটুতে ব্যথা। এজন্য অসুস্থ হওয়ার আগে যেটুকু সুস্থ আছে এতটুকু সময়কে কাজে লাগানো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা, অভাব, অনটন আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো, কাজে লাগাও। সম্পদকে আল্লাহর রাস্তায় যত বেশি পারো ব্যয় করো। অভাব চলে আসলে মন চাইলেও তুমি কি করতে পারবে না, দান করতে পারবে না। ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে তুমি মূল্যায়ন করো। আর ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতের জিন্দেগিকে, হায়াতকে তুমি কি করো, কাজে লাগাও। নবী আলাইহিস সালাম আরো বলেন, নি'মাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস,
দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি গাফেল, মানুষ সবচেয়ে বেশি অলস, মানুষ সবচেয়ে বেশি উদাসীন। এর মধ্যে একটি হলো আসসিহ্হাতু, সুস্বাস্থ্য, সুস্থতা। এই নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফেল। যখন স্বাস্থ্য ভালো আছে, কোনো রোগ বেমার নাই, তখন এটাকে আমরা কদর করি না, মূল্যায়ন করি না। যখনই অসুস্থতা আসে তখন বোঝা যায় সুস্থতার কি কদর। ওয়াল ফারাগ, আর অবসর সময়কে নবী আলাইহিস সালাম বলেন মানুষ সবচেয়ে বেশি উদাসীন। আমাদের একজন উস্তাদ তিনি বলতেন যে সময়কে যদি বাজারে চড়া মূল্যে বিক্রয় করা হতো তাহলে আমি সেটি অনেক মূল্য দিয়ে, অনেক টাকা পয়সা দিয়ে কিনতাম, কিন্তু সেটিতে সময়কে বাজারে বিক্রয় করা হয় না। এটি এমন এক অমূল্য সম্পদ। আমাদের জীবনের সময়গুলা এভাবেই চলে যাচ্ছে, আমরা কতটুকু আখিরাতের সামানা জোগাড় করতে পেরেছি সেটি পর্যালোচনা করার সময় এসেছে। নবী আলাইহিস সালাম আরো বলেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, মান দারা নাফসাহু, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে, মন যা চায় সে কাজ করে না, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সে কাজ করে। এই হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান। এরপরে তিনি বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু, আর বোকা হলো ওই ব্যক্তি, বুদ্ধিহীন বোকা, অক্ষম ওই ব্যক্তি। মান আতবা নাফসাহু, মন যা চায় সে কাজ করে, খাহিশাত নাফসানি, প্রবৃত্তির অনুসরণ করে। মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, আর মনে মনে আশা রাখে আল্লাহর কাছ থেকে আমি মাফ চেয়ে নিব। এটি করার কোনো সুযোগ নেই। আল্লাহর কাছে আশা রাখে যে যা আকাঙ্ক্ষা করবে আল্লাহকে একবার ক্ষমা চেয়ে নিব, হজ করে কি করে ফেলবো। এখনকার তো সময় আছে, ভবিষ্যতে কোনো এক সময় হজ টজ করে আর ভালো মানুষ হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতের সুযোগ দেওয়া হবে কিনা এটি তো নিশ্চিত নয়। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা সেই দিনকে ভয় করো, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপর যে যতটুকু কামাই করেছে, যে যতটুকু অর্জন করেছে সবগুলোর বিনিময় তাকে পুরো দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, কারো উপর কোনো জুলুম করা হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, সেই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ তার ভাইকে দেখে পলায়ন করবে। ওয়া আবিহি, বাবাকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি, মাকে দেখে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, তার সাথী স্ত্রী এদেরকে দেখে পলায়ন করবে। ওয়া বানিহি, তার সন্তানকে দেখে পলায়ন করবে। সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিন সম্পর্কে তোমরা সতর্ক হও। দেখেন না, দুনিয়াতে সামান্য একটু প্রেসার, সামান্য একটু চাপ আসছে তো বাবা তার সন্তানকে অস্বীকার করে ফেলে। থলের বিড়াল বেরিয়ে আসবে, দুর্নীতি মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে, তো বাবার সন্তানকে অস্বীকার করে ফেলে যে না, এই সন্তানটা আমার নয়। সন্তান বাবার দুর্নীতির দায় নিতে চায় না, বলে এই বাবা এটা আমার নয়, আমরা তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, অনেক দিন ধরে যোগাযোগ নাই। মেয়ে বাবাকে অস্বীকার করে ফেলে, বাবা সন্তানকে অস্বীকার করে ফেলে। এটা কিয়ামতের দিনের সেই একটা ঝলক দুনিয়াতে আল্লাহ তাআলা দেখাচ্ছেন। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা, এটা কত বড় যে জুলুম, কত বড় গুনাহ। এখন হয়তো কেউ দেখছে না, কেউ হয়তো জানছে না, আপনার স্বাক্ষরে সেই ফাইলগুলো পাস হচ্ছে, এক টেবিল থেকে আরেক টেবিলে যাচ্ছে, কিন্তু সবগুলো রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। একজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন, সবগুলো রেকর্ড করা হচ্ছে, এবং কিয়ামতের দিন এই সবগুলো রেডি করে মানুষের হাতে এভাবে দেয়া হবে। অপরাধীরা এগুলো হাতে পাওয়ার পর বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কোন ধরনের আশ্চর্য একটা ডকুমেন্ট আমার হাতে তুলে দেয়া হলো। আমার জীবনের সেই ছোট থেকে ছোট গুনাহ, 500 টাকা 1000 টাকার ঘুষ টেবিলের নিচ দিয়ে হাদিয়ার নামে, চা খরচ নামে, তারপরে খুশি করার নামে, উপহারের নামে, আর ঘুষের নামে, এই যে 500 টাকার একটা ঘুষ, এটাও দেখি এখানে রেকর্ড করা আছে। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে বাড়ি বানিয়েছে, দেশে বাড়ি বানিয়েছে, দেশের বাইরের সম্পদের পাহাড় করেছে, সবগুলোই দেখি এগুলোর মধ্যে তুলে দেওয়া হল। মানুষ আশ্চর্য হয়ে বলবে, তাহলে কি এই সবগুলো রেকর্ড করা হচ্ছে, পার পাওয়ার কোনো সুযোগ নাই। আজকে যিনি মনে করছেন দেশ থেকে কোনো মতে
পালিয়ে গেলে মনে হয় আমি রেহাই পেয়ে যাব। এই সবগুলো রেকর্ড করা হচ্ছে। এটা মানুষের হক। রাষ্ট্রীয় দুর্নীতি এত বেশি পরিমাণ বেড়ে গিয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয়, এগুলা কি কারো বাবার টাকা না, এগুলো জনগণের টাকা। আপনি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করছেন মানে জনগণের সম্পদ, মানুষের হক জড়িত এগুলো। কিয়ামতের দিন সেই সম্পদ আর কাজে আসবে না। তখন লেনদেন হবে কিসের লেনদেন? সওয়াব এবং গুনাহের লেনদেন। যেসব মানুষের, যেসব জনগণের সম্পদ যারা আত্মসাৎ করেছে, মানুষের গুনাহ সেই সব নেতা দায়িত্বশীলদের কাছে চাপিয়ে দেওয়া হবে, আর উনাদের জমানো পুঁজি সেই নেকি মানুষের কাছে দেওয়া হবে। মানুষরা চলে যাবে জান্নাতে, আর যারা দায়িত্বশীল সেই সব নেতৃবৃন্দ হোক আর যারাই মানুষের সম্পদকে আত্মসাৎ করেছে, জুলুম করেছে, লুট করেছে, তাদের গাড়ে মানুষের গুনাহ চাপিয়ে দেওয়া হবে। নবী আলাইহিস সালাম বলেন, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি, জুলমান যদি কেউ কারো সম্পদ আত্মসাৎ করে থাকে, ফালইয়াতাহাল্লালহু মিনহা, দুনিয়া থাকতে যেন মানুষের কাছে সে মাফ চেয়ে নেয়, এগুলা যেন ফেরত দিয়ে দিয়ে সমাধান করে ফেলে দুনিয়া থাকতে। যদি এগুলা নিয়ে কবরে কেউ যায়, ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম, সেখানে দিনার এবং দিরহাম টাকা পয়সার কোনো লেনদেন হবে না। মিন ক্বাবলি আন ইউখাযা লিআখিহি মিন হাসানাতিহি, ওই নেকি এবং গুনাহের লেনদেন হবে। মানুষের নেকি, মানুষের গুনাহ সেই দায়িত্বশীলদের গাড়ে যাবে, আর ওনার নেকি মানুষের কাছে চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিন সম্পর্কে সতর্ক হও। মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, এক বিগত জায়গা যদি কেউ অন্যায়ভাবে কারো দখল করে থাকে, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন, এটাকে 7 তবক বানিয়ে তার গাড়ি চাপিয়ে দেওয়া হবে। এগুলা নিয়ে সে উপস্থিত হবে। কুল্লুকুম রাঈন, নবী আলাইহিস সালাম বলেন, তোমরা প্রত্যেকেই হলো দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর নিজ নিজ দায়িত্ব যদি পরিপূর্ণভাবে কেউ আদায় না করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, যে সুযোগ পাইলাম যেহেতু এখন আমাকে কেউ দেখছে না, কেউ আমাকে কোনো প্রতিবাদ করছে না, ভয়ে হোক বা যে কোনো কারণে হোক, তাহলে আমি ইচ্ছামতো সম্পদ কুক্ষিগত করলাম, নিয়ে নিলাম। সিলেটের একজন মন্ত্রী তিনি বলেছিলেন, এগুলো দেখতে দেখতে অসহ্য হয়ে বেচারা বলেছিল যে, আপনারা ঘুষ খাবেন ঠিক আছে, একটু সহনীয় মাত্রায় খান, একটু সহনীয় মাত্রায় ঘুষ খাবেন, মানে এত বেশি পরিমাণ খান কেন, একটু কম খান, একটু কমায় টমায় খান, তাহলে সহনীয় মাত্রায় এগুলো কি ঠিক আছে মনে হয় ওনার কাছে। একটা জিনিস উদ্ধার করা যায় না রাষ্ট্রীয় বিভিন্ন কোষাগার থেকে, অফিস থেকে, সেখানে 500 টাকা, 1000 টাকা, 1500, 2000, 5000, যার যেভাবে ইচ্ছা ঘুষের লেনদেন চলে। নবী আলাইহিস সালাম বলেন, আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয়ের ঠিকানা হলো জাহান্নাম। লাআনাতুল্লাহি আলাল রাশি ওয়াল মুরতাশি, যে ব্যক্তি ঘুষ দিবে, যে ব্যক্তি ঘুষ গ্রহণ করবে, এদের উপর আল্লাহর লানত। সম্মানিত মুসল্লিয়ান, নবী আলাইহিস সালাম আরো বলেন, মান আমিলা মিনকুম লানা আলা আমালিন ফাকাতামানা মিনহু মিখয়াফান, কেউ যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে একটা সুই পরিমাণ সম্পত্তি আত্মসাৎ করে, গ্রহণ করে, ফামা ফাওকাহু ফাহুয়া গুল্লুন ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এগুলো তার সামনে উপস্থাপন করা হবে, এটা সহজে উপস্থিত হবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ান, আমরা প্রস্তাব রাখতে চাই, এই যে আজকে জিনিসপত্রের দাম আকাশচুম্বী, গরিব মানুষরা, মধ্যবিত্ত মানুষের পর্যন্ত শ্বাস বের হয়ে আসছে জিনিসপত্রের দাম। এগুলা দেশের রাষ্ট্রীয় সম্পদের যদি সঠিক ব্যবহার হয়, দুর্নীতি যদি কমিয়ে নিয়ে আসা যায়, তাহলে জিনিসপত্রের দাম অনেক কমে আসবে, অনেক কমে আসবে। এই জন্য আমরা প্রস্তাব করতে চাই যে মানুষের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়ার ব্যাপক চর্চা বাড়াতে হবে। আল্লাহর ভয় ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব হবে। দুর্নীতি দমন কমিশন তো গঠন করা হলো, আরো কত কমিশন গঠন করা হলো। যে দুর্নীতি দমন কমিশন গঠন করা, সেই দুর্নীতি দমন কমিশনের সাথে যারা জড়িত, তাদের এই দুর্নীতি কয়েকদিন পরে ফাঁস হয়ে যায়। যে পুলিশগুলা নিয়ন্ত্রণ করবে মানুষকে, যারা অপরাধী এদেরকে ধরে জেলে ঢুকাবে, সেই পুলিশের প্রধান সেই ব্যক্তি দেখা গেল দুর্নীতির করে সম্পদের পাহাড় করে দেশের বাইরে বিল্ডিং বাড়ি কত কিছু তৈরি করেছে, আবার নিরাপদে এরা দেশ থেকে পালিয়েও যায়। এই জন্য তাকওয়া আইন যতটুকু না কার্যকরী করতে হবে, তার চেয়ে বেশি প্রয়োজন মানুষের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়ার ব্যাপক চর্চা মানুষের মধ্যে বাড়াতে হবে। পরিবারগুলোকে নীতি, নৈতিকতা, আদব, আখলাকের কেন্দ্র এটা বাড়াতে হবে। পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে টিভি, বিভিন্ন সিরিয়াল, ইন্টারনেটের মাধ্যমে। সেই পরিবারগুলোকে দিন শিক্ষার একটা কেন্দ্র, নীতি নৈতিকতা শিক্ষার কেন্দ্রস্থলে পরিণত করতে হবে। এই জন্য বাবা মা, প্যারেন্টস যারা আছেন, অবশ্যই তাদেরকে দিনী শিক্ষার আলোকে তাদেরকে সচেতন হতে হবে। তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে
কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। যে শিক্ষা মানুষকে তার আল্লাহর সাথে পরিচয় করে দিতে পারলো না, যে শিক্ষা মানুষকে তার রবের সাথে পরিচয় করে দিতে পারলো না, সেই শিক্ষার কি মূল্য আছে? সে আজকালকে যারা দুর্নীতিতে ধরা পড়ে, এরা তো দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা গ্রহণ করে, এরপরও তারা নৈতিকভাবে তারা শিক্ষিত হতে পারে নাই। তারা অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি তারা অর্জন করেছে, দুনিয়াবী লাইনে তারা শিক্ষা অর্জন করেছে, কিন্তু প্রকৃত ইলমে ওয়াহির শিক্ষা একজন মানুষকে মানুষে পরিণত করে। একটা মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না যে যার ভিতরে ইলমে ওয়াহির শিক্ষা নাই। ইলমে ওয়াহির তালিম একটা মানুষকে অমানুষকে মানুষে পরিণত করে। এজন্য আমরা প্রস্তাব করতে যাই, দেশের প্রত্যেকটা কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সকল ক্ষেত্রে কোরআন সুন্নাহ ভিত্তিক ইলমে ওয়াহির শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং নামাজ এটা বাধ্যতামূলক করতে হবে। কারণ যেখানে যে সমাজের লোকেরা নামাজ কায়েম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা, সকল মুনকার কাজ দূর হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন। এবং যারা নামাজ কায়েম করে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন, আসমানি বরকত দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ধন্য করেন। এবং যদি কখনো অপরাধী ধরা পড়ে, কোরআনে বর্ণিত যে ইসলামের বিধান সেই শাস্তি কার্যকর করতে হবে। যত শাস্তি দেখা যায় সবগুলা গরিব মানুষ, দুর্বল মানুষ, যারা সমাজে কোনো রকম খেয়ে বেঁচে আছে, এদের উপর শাস্তি। কিন্তু বড় বড় ভিআইপি পার্সন তারা নিরাপদে দেশ থেকে পালিয়ে যায়, তাদের কোনো শাস্তি ভিআইপি, আমার দলের লোক, অমুক সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক আইজিপি, তাদের কোনো কি নাই, তাদেরকে তারা হলো শাস্তির ধরা ছোঁয়ার বাইরে না। শাস্তি নিশ্চিত করতে হবে, অপরাধী যেই করুক, যেই দুর্নীতি ধরা পড়ুক, তার শাস্তি নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিস, একবার কুরাইশ গোত্রের একজন মহিলা, তার একটি চুরির ঘটনা সামনে আসলো। কুরাইশ গোত্র যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তো সাহাবায়ে কেরামের মধ্যে একটা আলোচনা শুরু হলো যে এখন যদি তার শাস্তি কার্যকর করা হয় তাহলে তো এই বংশের দুর্নাম হয়ে যাবে, এটা কেমন হয়? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয় যে আপনি একটু দেখেন তো সুপারিশ বলে টলে কিছুটা শাস্তি লাঘব করা যায় কিনা, বা কি করা যায় একটু দেখেন, সুপারিশ করা যায় কিনা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়া কথা বললেন এই ব্যাপারে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যাচ্ছি, এটি না করার জন্য তুমি সুপারিশ করতে আসছো? সুম্মা কাবা, আল্লাহ নবী রাসূল আর কোন কথাই বললেন না, দাঁড়িয়ে গেলেন, সব সাহাবীদেরকে একত্রিত করলেন, ফাখাতাবা, লম্বা একটা খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা কাল, তারপর বলেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু, অতীতের বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে, তাদের মধ্যে সম্ভ্রান্ত লোকেরা যখন দুর্নীতিতে ধরা পড়তো, যখন অপরাধে ধরা পড়তো, তারা পরিত্যাগ করতো, যেই লোকটা ভিআইপি পারসন তাকে বাদ দিয়ে দাও। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা, আর যখন দুর্বল প্রকৃতির মানুষ কোনো অপরাধে ধরা পড়তো তখন তার উপর তারা হদ কায়েম করতো, শাস্তি কার্যকর করতো। ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ, পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত সকল বিচারকের উদ্দেশ্যে নবী আলাইহিস সালাম এই বক্তব্য দিয়ে গিয়েছেন যে লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাও যদি চুরিতে ধরা পড়ে, কখনো সারাকাত, সে যদি চুরি করে লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি সবার আগে তার হাত কাটবো। পৃথিবী কিয়ামত পর্যন্ত সকল বিচারকদের উদ্দেশ্যে নবী আলাইহিস সালাম সেই বক্তব্য দিয়ে গিয়েছেন। এজন্য অপরাধে যেই ধরা পড়ুক তার শাস্তি কার্যকর করতে হবে। সর্বোপরি সর্বশেষ যে বিষয়টা বলতে যাই সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দেয়া খেলাফত ব্যবস্থা শতভাগ যতক্ষণ পর্যন্ত কার্যকর হবে না, ততক্ষণ পর্যন্ত এই আইন দিয়ে আর বিভিন্ন বিষয় তৈরি করে মানুষের মুক্তি এবং শান্তি এবং শতভাগ দুর্নীতি মুক্ত করা কখনো সম্ভব নয়। এজন্য মানুষের মধ্যে এই পিপাসা, খেলাফতের পিপাসা, শরিয়া ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল ক্ষেত্রে যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়, আল্লাহর কোরআন যেন বাস্তবায়ন হয়, সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়, সেই পিপাসা জাগ্রত করতে হবে। আজকে যে বেকার, যে চাকরি পাচ্ছে না, যে বেকারত্বের যন্ত্রণায় ট্রেনের নিচে গিয়ে মাথা দিয়ে দিচ্ছে, আত্মহত্যা করছে, তার ভিতরেও এই অনুভূতি জাগ্রত করা দরকার। তুমি আজকে বেকার, কেন বেকার? রাষ্ট্রীয় ব্যবস্থায় খেলাফত নাই, আল্লাহ নবীর তরিকা নাই, এর জন্য তুমি বেকার। আজকে যে দেহ বিক্রি করে তার সংসার চালাতে হচ্ছে, সেই এমন এক পেশার সাথে জড়িত যেটা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না, তাকেও বোঝা দরকার। তোমার আজকে দেহ বিক্রি করতে হচ্ছে, রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম নাই, সেজন্য তোমার অবস্থা। জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, আমরা যারা
ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মূল্য, সবার বোঝা দরকার আজকে জিনিসপত্রের দাম কেন বাড়তি। রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম নাই, সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত সর্বস্তর বাস্তবায়ন হবে না, এইসব দুর্নীতি এবং অপরাধ সম্পূর্ণ মুক্ত করা সম্ভব নয়। এজন্য যারা যে যে পর্যায়ে আছে সর্বত্র আমরা আওয়াজ তুলি এবং চেষ্টা করে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ইনিল হিকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি আল্লাহর, বিধান হবে তার, সেটা মনের মধ্যে সেই ইয়াকিন জাগ্রত রেখে আমরা আমাদের অবস্থান থেকে কাজ করে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।